আসসালামু আলাইকুম। 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারি এবং দ্য ফিশ নেটওয়ার্কের পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত মৎস্যচাষী ভাই বোনেরা, আমরা আপনাদের সাথে আলোচনা করব মনোসেস তেলাপিয়া মাছের পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাপনা নিয়ে। আমরা এটিকে দুই ভাগে ভাগ করেছি। আমাদের প্রথম ভাগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের যে মনোসেস তেলাপিয়া মাছের চাষের আগে, মানে চাষের পুকুর দেওয়ার আগে যে নার্সিং ব্যবস্থাপনা, সেই নার্সিং ব্যবস্থাপনা নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন বা আমরাও বাজার বিশ্লেষণ করে দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে যে সকল মাছের চাহিদা রয়েছে তার মধ্যে মনোসেস তেলাপিয়া মাছ চাষ অনেক গুরুত্বপূর্ণ এবং এর চাহিদা অনেক বেশি। তাই বর্তমানে অনেক মৎস্যচাষী ভাইরাই মনোসেস তেলাপিয়া মাছ চাষের দিকে আগ্রহী হচ্ছে। কিন্তু মনোসেস তেলাপিয়া চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে মনোসেস তেলাপিয়া মাছ মানে চাষের আগে অবশ্যই আপনাকে নার্সিং করতে হবে। নার্সিং করার মাধ্যমে আপনাকে মনোসেস তেলাপিয়া মাছটি চাষ করতে হবে। নার্সিং করার ফলে যে বিষয়টি আপনার উপলব্ধি করতে পারবেন সেটি হচ্ছে মাছের গুণগত মান ঠিক থাকে এবং মাছের মৃত্যুর হার কমে যায়। অনেক মৎস্যচাষী ভাইয়েরাই পুকুরের অভাবে বা অনেক কারণেই মনোসেস তেলাপিয়া মাছটি নার্সিং না করে সরাসরি চাষের পুকুরে দিয়ে দেয়। সেক্ষেত্রে পুকুরে মাছের মৃত্যুর হার বেড়ে যায়। মনোসেস তেলাপিয়া মাছের মৃত্যুর হার বেড়ে যায়। তার জন্য মৃত্যুর হার কমানোর জন্য এবং মাছের গুণগত মান ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে পুকুরে নার্সিং করতে হবে। অনেক চাষি ভাইরাই নার্সিংয়ের পুকুর বা নার্সিং ব্যবস্থাপনা কেমন হবে সেটি নিয়ে সবসময় বিভ্রান্ত থাকে। অনেক সময় আমাদের তারা ফোনের মাধ্যমে অবগত করে, আমরা আমাদের সাধ্যমতো তাদের সমাধান দেওয়ার চেষ্টা করছি বা করে থাকি। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা নার্সারির পুকুর মানে নার্সিং করার জন্য যে নার্সারি পুকুর বলা হয় সেটি আপনারা কীভাবে প্রস্তুত করবেন। নার্সারি পুকুরের আয়তন সর্বনিম্ন 10 থেকে 15% হতে হবে এবং পানির গভীরতা 1 মিটার হতে হবে। পুকুরে কোনো অবঞ্চিত কোনো মাছ বা মৎস্য খায় মানে মাছ খায় এমন কোনো প্রাণী পুকুরে রাখা যাবে না। যদি পুকুরের পানি সম্পূর্ণরূপে নিষ্কাশন করা সম্ভব না হয় সেক্ষেত্রে মিহি জাল দিয়ে মাছগুলোকে টেনে বের করতে হবে। তাছাড়া রুটেনন আপনারা প্রতি শতাংশে 40 থেকে 45 গ্রাম ছিটিয়ে দিয়ে এই উপরোক্ত প্রাণীগুলো নিধন করতে পারেন। আপনারা যে পুকুরে নার্সিং দিবেন মানে মনোসেস তেলাপিয়া মাছটি নার্সিং করবেন সেই পুকুরের পানির গুণগত মান এবং পুকুরের পরিবেশ বজায় রাখার জন্য, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আপনাকে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে, যার ফলে পুকুরের পানির মান এবং পুকুরের পরিবেশটা মাছ চাষের জন্য উপযুক্ত থাকবে। পুকুরে চুন দেওয়ার 3 থেকে 4 দিন পর পুকুরে 8 থেকে 10 কেজি গোবর মানে গরুর যে গোবর ওই গোবর পুকুরে ছিটিয়ে দিবেন। তাছাড়া যদি এটি সম্ভব না হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে পারেন। তবে মনে রাখবেন আপনারা যে পুকুরে নার্সিং করবেন সেই পুকুর অবশ্যই বেড়া মানে জালের নেট বা জালের মাধ্যমে চারদিক দিয়ে এভাবে আবদ্ধ করে দিতে হবে, যাতে পুকুরে মানে মাছ খায় এমন কোনো প্রাণী যেন পুকুরে প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব আপনারা নার্সারি পুকুরে কী পরিমাণ পোনা মজুত করবেন এবং কিভাবে খাদ্য প্রয়োগ করবেন। আপনারা নার্সারি পুকুরে প্রতি শতাংশে 1000 থেকে 1500 পিস মাছ আপনারা ছাড়তে পারবেন। নার্সিং সময়টাতে আপনাকে অবশ্যই 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাবার প্রয়োগ করতে হবে। আপনারা সেই খাবার কীভাবে প্রয়োগ করবেন সেটি এখন আমি ধারাবাহিকভাবে বলতেছি। আপনারা যখন নার্সারি পুকুরে থাকবে মাছগুলো তখন 1 থেকে 7 দিন 30% হারে নার্সারির যে খাবার পাওয়া যায় ফিড ওটা দিতে হবে। 8 থেকে 14 দিন বয়স যখন হবে নার্সারি পুকুরে তখন 25% হারে নার্সারি খাবার দিতে হবে। 15 থেকে 21 দিন যখন মাছের বয়স হবে সেক্ষেত্রে 20% হারে স্টার্টার 1 যে খাবারটা পাওয়া যায় ওটা দিতে হবে। তারপর 22 থেকে 28 দিন যখন বয়স হবে মাছের সেক্ষেত্রে 15% হারে স্টার্টার 1 খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। 29 থেকে 35 দিন যখন মাছের বয়সটা হবে তখন সেক্ষেত্রে 12% খাদ্য প্রয়োগের হার হবে এবং স্টার্টার 2 খাদ্য ব্যবহার করবেন আপনারা। এবং সর্বশেষ সপ্তাহ মানে 36 থেকে 42 দিনের সময় আপনারা 10% খাদ্য প্রয়োগের হার থাকবে এবং স্টার্টার 2 খাদ্য প্রয়োগ করবেন। প্রতি সপ্তাহে নমুনায়ন করে খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রিয় দর্শক,
মাছের বয়স যখন 6 সপ্তাহ হবে তখন সেই মাছগুলো আপনারা চাষের পুকুরে বা কালচারের পুকুরে দিয়ে দেবেন। এভাবে আপনারা নার্সিং যে সময়টা সেভাবে অতিবাহিত করতে পারেন এবং এভাবে আপনারা নার্সিং করলে আশা করি আপনাদের মাছের উৎপাদন এবং গুণগত মান এবং ফলাফল ভালো হবে। তবে ফলাফল ভালোর ক্ষেত্রে নার্সিং করার পাশাপাশি আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গুণগত মানসম্পন্ন মনোসেস তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করা। বর্তমান সময়ে বাংলাদেশে দালাল এবং প্রতারক শ্রেণীদের কারণে বাংলাদেশের বেশিরভাগ মৎস্যচাষী ভাইরাই লসের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে তারা মনোসেক্স তেলাপিয়ার কথা বললে দেশি তেলাপিয়া আপনাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে হচ্ছে কি কিছুদিন পর মাছের বাচ্চা দিয়ে দেয়, ডিম চলে আসে, মাছের গ্রোথ তেমন একটা আসে না। তাই আপনাদের অবশ্যই স্বনামধন্য কোনো হ্যাচারি থেকে মাছগুলো সংগ্রহ করতে হবে। বাই বাই হ্যাচারি ও নার্সারিতে আপনাদের সর্বদাই স্বাগতম। আমরা 1992 সাল থেকে চাষিদের সেবা দিয়ে আসছি। আমরা আমাদের মাছের গুণগত মান এবং সঠিক পরিমাপে বদ্ধপরিকর। তাই আপনারা আমাদের কাছে মনোসেস তেলাপিয়া মাছ সহ মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো মাছ নিতে আমাদের ডিসক্রিপশানে থাকা নাম্বারে ফোন দিন। আর আপনারা কীভাবে নার্সিংয়ের পরে যে সময় মানে মনোসেস তেলাপিয়ার চাষকাল সেটি নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।